আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবুল বাশার 35তম পর্বে আপনাদের দেখাবো কিভাবে নিরু সফটওয়্যারের মাধ্যমে আপনি সিডি রাইট করতে পারেন, সিডি বা ডিভিডি। তো আমরা আহ, বিগত দিনে অনেক কিছু দেখলাম কি, এখন এই পর্বে দেখাবো সিডি রাইটের পদ্ধতি। তো সিডি রাইটের জন্য আপনি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারেন, বা উইন্ডোজেও ডিফল্টভাবে একটা উইন্ডোজে ডিফল্টভাবেও কোনো সফটওয়্যার ছাড়া রাইট করার পদ্ধতি আছে, ডিফল্টভাবে একটা সফটওয়্যার দেওয়া থাকে সেটার মাধ্যমে। তো ওটা আমরা পরে এক পর্বে দেখাবো, কিন্তু এ পর্বে আমরা দেখাবো কীভাবে নিরু ব্যবহার করে সিডি রাইট করা যায়। তো প্রথমে আমরা আজকে ডিভিডি রাইট করব। প্রথমে আপনি একটা ডিভিডি, ব্ল্যাঙ্ক ডিভিডি বাজারে কিনতে পাওয়া যায় 15 টাকা থেকে 40, 45 এভাবে বিভিন্ন দামের আছে। তো আপনি একটা ব্ল্যাঙ্ক ডিভিডি কিনে নিয়ে আসবেন, এবারে ডিভিডিটি প্রবেশ করাবেন। প্রবেশ করালে এভাবে আসবে সেই ডিভিডিটি আসবে, যে ডিভিডি পেয়েছে প্রোপার্টিস দেখলে, যদি এখানে জিরো জিরো দেখাচ্ছে কিন্তু রাইট করলে এটা সঠিক দেখাবে। তো আমরা প্রথমে নিরো সেট আপ করবো, আমাদের নিরো সফটওয়্যারটিকে সেট আপ করতে হবে। আমরা নিরু 7 সফটওয়্যারটি ব্যবহার করব রাইট করার জন্য। তা প্রথমে আমরা নিরু 7 সফটওয়্যারটি সেট আপ দিই। নতুন নিরু সফটওয়্যারটি এটা না, আমাদের নিরু সফটওয়্যার এটা। সরি, এটাও না, এইটা হবে, এটা 104 মেগাবাইট। আমাদের ক্যাসপারেক্স ইনস্টল করা অ্যান্টিভাইরাস, এই জন্য আর কি এটা ওপেন হতে সময় নিতেছে, কারণ এটা ডাবল ক্লিক করার পরে ক্যাসপারেক্সে স্ক্যান করে যে কোনো ভাইরাস আছে কিনা, তারপর ওপেন করতে দেয়। এই জন্য আমাদের এটা ওপেন হতে সময় নিয়েছে। তো দেখতে পাচ্ছি যে ইনস্টলের জন্য প্রস্তুতি নিতেছে। আমরা অপেক্ষা করতেছি ইনস্টলের জন্য। আমরা অবশ্যই টিউটোরিয়ালে সরাসরি সিডি রাইট দেখাতে পারতাম, কিন্তু তারপরও আমরা নিরু সেটআপ সহকারে দেখাচ্ছি, কারণ অনেকে হয়তো বা সফটওয়্যার সেটআপ এখনও আর কি দ্বিধাবোধ করেন বা এখন পর্যন্ত অভিজ্ঞ হন নাই। তো এটা আসলে এখন আমরা নেক্সট দিতে থাকি। এখানে টিক দিতে হবে, দিলাম নেক্সট। আমরা নিরু 7 ব্যবহার করতেছি, এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে। তো আমরা এখানেই সফটওয়্যারটির ভিতরেই এই গান পাবো, এখান থেকে আমরা ওপেন করে নিই। এখানে সিরিয়াল যদি একটা আছে, কিন্তু সিরিয়ালটা পরিবর্তন করতে হবে, নয়তো কাজ করবে না ঠিকভাবে। তা আমরা দেখতেছি। এটা এখানে আসার পরে আপনি এই নামটা সিলেক্ট করবেন, নামটা সিলেক্ট করার পরে আপনি এখানে সিরিয়াল কেটে দিয়ে দেবেন, এবং ওই আপনার এই গানটা যখন ওপেন হবে তখন দেখা যায় যে লাল ক্রসটা আসে না, কিন্তু তখন আমি কোনো কথা বলি না, কারণ কথা বললে যে সাউন্ডের জন্য শোনা যাবে না, এজন্য আমি কথা বলি না। তো ওটা কাটার জন্য আপনি কন্ট্রোল থেকে আল্ট চেপে ধরে একদম উপরের লাইনে দেখবেন F4 আছে কিবোর্ডে, সেখানে কন্ট্রোল আল্ট চেপে ধরে F4-এ চাপ দিলে ওটা বন্ধ হয়ে যাবে। তো আমরা সিরিয়াল কেটে দিলাম। এখানে চাইলে আপনি নাম অর্গানাইজেশন এগুলো পরিবর্তন করতে পারেন। তো আমরা নেক্সট দিলাম।
কাস্টমসও দিতে পারেন। এখানে কাস্টমস দিলে আপনি চাইলে যে কোনো একটা আর কি ইনস্টল না করে পাবেন। তো আমরা সরাসরি ওখানেই যাই, কারণ আমার নামাজের সময় প্রায় হয়ে গেছে। এবার ইনস্টল দিই, এজন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টায় আছি। তো আমরা দেখতেছি কিন্তু আজকে পর্বে যে নিরো থেকে সিডি রাইট করার পদ্ধতি, নিরো থেকে আপনি বিভিন্ন ধরনের সিডি রাইট করতে পারবেন। খুবই অতি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের গ্রুপে পোস্ট করে জানাবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে রেজিস্টার আসছে, এটা ইনস্টল করার পর একটা রেজিস্টার দিলে কাজ ভালো করে। এজন্য আমরা এখন এটাকে রেজিস্টার দিব। রেজিস্টার দিয়ে আবার টিউটোরিয়ালে ফিরে আসতেছি। তো এই জন্য আমরা এখন রেজিস্টার দিলে আর কি কাজটা সুন্দর করবে। যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পরে একবার রেজিস্টার করার চেষ্টা করবেন, তাহলে সফটওয়্যারটি সঠিকভাবে কাজ পাওয়া যায়। না তো মাঝে মাঝে অনেক সফটওয়্যার সমস্যা করে এবং কম্পিউটারেও দেখা যায় ব্যাড সফটওয়্যার পরে। তো এগুলো চেষ্টা করবেন। তো আমরা এখন রেজিস্টার দিতেছি। আমরা ভিডিও টিউটোরিয়ালটি প্রথমে বন্ধ